হ্যালো। রেডি হয়ে বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি আমি জানি না, বলো তুমি। আমরা অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি পশ্চিম মেদিনীপুর ক্ষীরপাই রাধানগর শহীদ ক্ষুদিরাম মেলা অনুষ্ঠানে যাচ্ছি আমরা। তো যাই হোক, অনেক বড়, এটা মুখস্থ করতে হবে কারণ ওখানে গিয়ে বলতে হবে। তো আমি রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে যাচ্ছি এখন শো এর জন্য। শো এর একটু ঝলক আমরা শেয়ার করবো, তাই তো? একদম একদম একদম। ঠিক আছে, খুব ট্রাফিকে আছি আমরা। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। আর আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে 28th অফ ডিসেম্বর ছিল আমার একটা শো, কিন্তু ওই যে এডিট করার সময় পাইনি, তাই ভিডিওটা ছাড়তে এত দেরি হয়ে গেল। বাট ট্রাস্ট মি, তোমাদের কিন্তু এই ভিডিওটা ভালো লাগবে। আর দেখো, আজকে যেহেতু আমার শো আছে আর এটা ছিল ঘাটালে, আর আমি পৌঁছে গেছিলাম অলরেডি মঞ্চে, আর তারপরে কমিটির সকলে চলে এসেছিল আমাকে বরণ করে নেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যারা আমাকে ডেকেছে তাদের অনুষ্ঠানে, এরমভাবে ভালোবাসা দিচ্ছে সবটাই। আর বিশ্বাস করো, এই ভালোবাসাটুকুর জন্যই কিন্তু এত কিছু। একটু ভালোবাসা পেলেই কিন্তু আমার মনটা বড্ড ভালো হয়ে যায়। এর থেকে বেশি হয়তো আমি খুব বেশি কিছু চাই না। তো আজকে তোমাদেরকে এটাও বলবো যে শো করতে গিয়ে হঠাৎ হাসপাতালে কেন পৌঁছে যেতে হলো, মানে শো করে ফেরার পথে পৌঁছতে হলো হসপিটাল। সেটা কেন জানতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতেই হবে। আর এবার বরণের পালা শেষ আর পারফরমেন্সের পালা শুরু। একজন গুণী শিল্পী, তিনি গাইছিলেন এবং আমি ভাবছিলাম যে উনি এত ভালো গাইছেন, এরপর মঞ্চে গিয়ে আমি গাইবো, ব্যাপারটা কিরকম হবে। তো যাই হোক, আপনারা এই সবাই মিলে ভালোবাসা দিয়ে মানিয়ে গুছিয়ে নিয়েছেন, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। না না, একদম সে তো স্বাভাবিকই। लेकिन मुझे तो ये समझ में नहीं आया कि मैं क्यों हूँ। अगर तन्हाई है तो उन्हीं के साथ रह लीजिए, मेरा क्या काम, क्यों आऊँ मैं स्टेज पे। ये दीवार जो है आज उसे गिरा दूं, तो ये मैं और मेरी तन्हाई अक्सर ये बातें करते। तो অবশ্যই আমরা ছোটখাটো শিল্পী একটু চেষ্টা তো করি, অবশ্যই উনি আপনাদের মূল আকর্ষণ চেষ্টা করবেন আরো সুন্দর সুন্দর পরিবেশন করার জন্য। এবং দিদি ভাইয়ের জন্য আমিও একটি মানে মিষ্টি গান তুলে রেখেছি এক কলি, সেটা সময় সুযোগ বুঝে বেরোবে এবং আমাদের পক্ষ থেকে চিন্তা করার কিছু দরকার নেই। তো ফিরে যাই আমরা আরেকটা ডায়লগে। তুমি তুমি এ নিয়ে বেশি মাতামাতি করো না সর্বাণী। তোমার তোমার বাড়িতে 3টে বাচ্চা আছে, তোমার স্বামী আছে, শ্বশুর বাড়ি আছে, তুমি তুমি তাদের খেয়াল রাখো সর্বাণী। আমাকে তুমি ছেড়ে দাও, আমায় নিয়ে তুমি অত ভেবো না। কেন ভাবছো তুমি আমায় নিয়ে অত, কেন ভাবছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के। তো আমার পারফরমেন্স হয়ে গেছে শেষ আর আমি চলে এসেছি ব্যাক স্টেজে। আর এখানে অনেকে আমার জন্য ওয়েট করছিল, তারা ছবি তুলতে চায়। তো যাই হোক, তাদের সাথে একটুখানি ছবি তুলে মিষ্টি সময় কাটিয়ে তারপর আমাদের ফিরে যাবার পালা। আর আজকের এখানের শো কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর এবার আমি বসে ওয়েট করছিলাম যে কখন গাড়িটা আসবে মঞ্চের সামনে আর আমি টুক করে উঠে বাড়ি চলে যাব। আর তার মাঝখানে এইটুকু দুষ্টুমি। হ্যালো হ্যালো হ্যালো, শো হয়ে গেছে শেষ। আমি উঠে পড়েছি গাড়িতে, চলেছি বাড়ির পথে। আর প্রেমদা এখানে টেনশনে বসে আছে। কেন তোমার কিসের টেনশন বলো? আমার পেটে ব্যথা করছে খুব, গ্যাস হয়ে গেছে, এমন কমেডি কফি খাইয়েছে, এ অবস্থা খারাপ হয়ে গেছে। এত কফি খেয়ে এখন পেটে ব্যথা নিয়ে, ও ঘর, পেটে ব্যথা নিয়ে প্রেমদা বসে আছে। আমরা ফিরছি বাড়ি। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, আমি এরকম ভাবে চুলটা দিয়ে ঢেকে পুরো শোটা কমপ্লিট করলাম, কারণ শো এর মাঝখানে আমার ইয়ারিং খুলে পড়ে গেছে। তো ঠিক হ্যাঁ, এখনকার মতো বাই, খুব তাড়াতাড়ি আসছি। টাটা। প্রথমে আমরা হাসাহাসি করলেও তারপর কিন্তু পেটে ব্যথাটা একটা বিরাট পর্যায়ে পৌঁছয় এবং তারপর প্রথমে আমরা ওই নার্সিংহোমটায় যাই, সেখানে কোনো হেল্প ওরা করে না, ওনাদের থেকে কোনো হেল্প না পেয়ে তারপর আমরা যাই ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হসপিটালে, সেখান থেকে ওনারা হেল্প করেন। এখন আমরা দাঁড়িয়েছি আর আমি খাবো হচ্ছে এখন কিন্ডার জয়। আমার কিন্ডার জয়। এখানে আমরা ভীষণ চাপে পড়ে গিয়েছিলাম, কিন্তু তারপর ঘাটাল হসপিটাল থেকে হেল্প করার পর এখন মোটামুটি প্রেমদার শরীর ঠিক আছে। আর এই যে আজকে আমার রক্ষাকর্তা। কিন্ডার জয় আনবক্সিং হচ্ছে। আমি চাই নতুন এসছে হচ্ছে হ্যারি পটারের ফিগার যদি আসে। কি সব এসছে বাজে জিনিস, ভালো জিনিস আসে ভাই। কিন্ডার জয় আমি এখন তোমায় খেতে চাই না। তো যাই হোক, মধ্যরাতে এখন বাজে প্রায় 2:30। তো কিন্ডার জয়তে পছন্দের গিফট না পেয়ে মন খারাপ করে ঢুকে পড়লাম খেতে। আর অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি। এত রাত হলে ইউজুয়ালি আমি খুব একটা খারাপ খাবার খাই না, মানে ভুলভাল খাবার খাই না, কিন্তু আজকে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, মাইগ্রেনের পেন হচ্ছিল, তাই জন্য আমি ওষুধ খাবো সেই কথা ভেবে আজকে একটুখানি বেশি খেয়ে নিলাম, মানে প্রপার পেট ভরে খেয়ে দেন আমি মেডিসিনটা নেব সেই কারণে। এরপর আর কি খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথে এই যে ফুলের বুকেটা নিয়ে একটুখানি মজা করছিলাম আর দুষ্টুমি করতে করতে রাস্তার সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি ফিরে চলেছিলাম বাড়ির পথে। আজকে তোমাদের সঙ্গে কাটানো, ওখানকার ক্রাউডের সঙ্গে, দর্শকের সঙ্গে কাটানোর সময়টা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর হ্যাঁ, আমার কন্টেন্ট, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক শেয়ার করে দিও আর পেজটা ফলো করতে কিন্তু ডেফিনেটলি তোমরা ভুলবে না, মনে থাকবে তো? আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস বলার আছে, আমার থেকে তোমরা কী ধরনের কন্টেন্ট দেখতে চাও বা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা একটু টুক করে কমেন্ট বক্সে লিখে ফেলো না প্লিজ, তাহলে আমারও বুঝতে সুবিধা হয় যে তোমরা কী চাইছো। বাই, লাভ ইউ অল।